আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মোজতাবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা। ইরানে এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের। ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদ। আসিম মুনির ও শাহবাজ শরীফকে শান্তিতে নোবেলের জন্য বিবেচনার আহ্বান পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের $200 কোটি ড্রোন নিখোঁজ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান থেকে আসা এক চাঞ্চল্যকর খবর নিয়ে যা পুরো বিশ্বের সংবাদ মাধ্যমে বেশ জোরালোভাবে আলোচিত হচ্ছে। আপনারা অনেকেই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া পোর্টালে ইরানের পরবর্তী সম্ভাব্য সর্বোচ্চ নেতার উত্তরসূরি মোস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের খবর দেখছেন। সম্প্রতি কিছু অসমর্থিত সূত্রে দাবি করা হয়েছে যে মোস্তফা খামেনি একটি বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েছেন এবং এতে তার মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি তিনি একটি পা হারিয়েছেন বলেও খবর চাউর হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে মোস্তফা খামেনি বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান এবং তাকে নিয়ে ইরানের ক্ষমতার পালাবদলের সমীকরণে নানা জল্পনা রয়েছে। এই খবরটি যদি সত্যি হয় তবে তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিশাল ধাক্কা হতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে যে ইরানের সরকার বা দেশটির রাষ্ট্রীয় কোনো গণমাধ্যম এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এই ধরনের সংবাদগুলো প্রায়শই গোয়েন্দা রিপোর্ট বা বিভিন্ন অঞ্চলের স্থানীয় সূত্রের ভিত্তিতে ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই দাবিগুলো সত্যি হয়ে থাকে তবে এটি কেবল একটি ব্যক্তিগত দুর্ঘটনা নয়, বরং এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র বা কোনো বড় ধরনের হামলার সম্ভাবনাও থাকতে পারে। তবে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর হওয়ায় সেখানে কি ঘটছে তা সঠিকভাবে জানা সবসময়ই কঠিন হয়ে পড়ে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে কোনো সংবেদনশীল খবরে কান দেওয়ার আগে তা যাচাই করে নেওয়া জরুরি। যদিও বিভিন্ন প্ল্যাটফর্মে তার বিকৃত মুখমণ্ডলের বর্ণনা দেওয়া হচ্ছে, তবে এর পেছনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা ছবি এখনও জনসমক্ষে আসেনি। আপনারা যদি এই বিষয়ে আরও গভীর কোনো আপডেট পেতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিটি ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করি। চীন এবং ইরানের ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের দিকে, যা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি দাবি করেছে যে চীন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর জোর প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বর্তমানে তুঙ্গে রয়েছে এবং এমন এক সময়ে চীনের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, চীন এবং ইরানের মধ্যে যে ২৫ বছরের কৌশলগত চুক্তি রয়েছে, এটি সম্ভবত তারই একটি অংশ। মার্কিন গোয়েন্দাদের মতে চীন তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যন্ত আধুনিক রাডার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানে পাঠানোর পরিকল্পনা করছে, যা ইরানের আকাশসীমাকে প্রায় দুর্ভেদ্য করে তুলবে। এই খবরটি আসার পর থেকেই ওয়াশিংটন এবং তেল আবিবে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইরান চীনের এই প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পায় তবে তাদের ওপর কোনো ধরনের বিমান হামলা চালানো অনেক বেশি কঠিন এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। এতে কেবল ইরানের আত্মরক্ষা ক্ষমতা বাড়বে না, বরং পুরো অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে যাবে। চীন সবসময়ই মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার করতে চায় এবং ইরানের মতো একটি মিত্রকে সামরিক সহায়তা দিয়ে তারা আসলে যুক্তরাষ্ট্রকে একটি শক্তিশালী বার্তা দিতে চাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা চীনের এই সম্ভাব্য পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে এবং তারা দাবি করছে যে এটি আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে। তবে ইরান বলছে যে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো দেশের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম গ্রহণ করার অধিকার রাখে। পাকিস্তান এবং ইরানের দ্বিপাক্ষিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যা বর্তমানে ইসলামাবাদের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন, যেখানে মোট ৭১ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এই বিশাল প্রতিনিধি দলের নিরাপত্তায় পাকিস্তান সরকার নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছে এবং পুরো ইসলামাবাদ শহরকে কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বন্ধুরা, এই সফরের উদ্দেশ্য মূলত বাণিজ্য, নিরাপত্তা এবং জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি করা। বিশেষ করে ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পটি নিয়ে দীর্ঘদিনের যে অচলাবস্থা রয়েছে তা নিরসনে এই সফর বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসলামাবাদে বর্তমানে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কিছুদিনে পাকিস্তান এবং ইরানের মধ্যে সম্পর্কে কিছুটা টানাপোড়েন ছিল, তবে এই ৭১ সদস্যের বিশাল প্রতিনিধি দলের সফর প্রমাণ করে যে দুই দেশই তাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। প্রতিনিধি দলে ইরানের শীর্ষস্থানীয় কূটনীতিকদের পাশাপাশি অর্থনৈতিক এবং সামরিক বিশেষজ্ঞরাও রয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তাদের একাধিক বৈঠকের কথা রয়েছে। এই সফরের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের আধা সামরিক বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন যে এই সফরের মাধ্যমে আফগানিস্তান ইস্যু এবং সীমান্ত নিরাপত্তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বন্ধুরা, পাকিস্তান বর্তমানে যে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন তাদের জন্য বড় এক সুযোগ হতে পারে। চমকপ্রদ এবং কিছুটা বিতর্কেরও জন্ম দিয়েছে পাকিস্তানের অভ্যন্তরে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য বিবেচনার আহ্বান জানানো হয়েছে দেশটির কিছু মহল থেকে। এই খবরটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যারা এই প্রস্তাবটি দিয়েছেন তাদের মতে জেনারেল আসিম মুনির এবং শাহবাজ শরীফ দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে এবং চরম অর্থনৈতিক সংকট মোকাবিলায় অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে দেশে রাজনৈতিক মেরুকরণ এবং সংঘাত এড়াতে তাদের অবদানকে তারা অত্যন্ত উঁচুতে দেখছেন। তবে এই প্রস্তাব নিয়ে পাকিস্তানের বিরোধী দলগুলো এবং সাধারণ মানুষের একটি বড় অংশের মধ্যে ভিন্ন মত রয়েছে। অনেকেই বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ, তখন এ ধরনের সম্মাননার দাবি করা কিছুটা বেমানান। বন্ধুরা, আপনারা জানেন যে নোবেল শান্তি পুরস্কার সাধারণত বিশ্বজুড়ে শান্তি স্থাপন বা বড় কোনো মানবিক সংকট নিরসনে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়। পাকিস্তানের এই প্রস্তাবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। জেনারেল আসিম মুনির দায়িত্ব নেওয়ার পর থেকে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় বেশ কিছু আমূল পরিবর্তন এসেছে এবং তিনি জঙ্গিবাদ দমনে কঠোর অবস্থান নিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর সাথে চুক্তি করে দেশকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছেন বলে তার সমর্থকরা দাবি করেন। তবে আন্তর্জাতিক বিচারকদের কাছে এই যুক্তিগুলো কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে সংশয় রয়েছে। বিজ্ঞান ও সামরিক প্রযুক্তির এক বড় ব্যর্থতা নিয়ে যা যুক্তরাষ্ট্রকে বড় ধরনের অস্বস্তিতে ফেলেছে। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি প্রায় $20 কোটি মূল্যের একটি ড্রোন নিখোঁজ হয়েছে এবং এখন পর্যন্ত এর কোনো হদিশ পাওয়া যায়নি। এই ড্রোনটি মূলত গোয়েন্দা নজরদারি এবং নিখুঁত হামলার জন্য ব্যবহৃত হতো এবং এর নিখোঁজ হওয়াকে মার্কিন সামরিক বাহিনীর জন্য বড় ধরনের লোকসান হিসেবে দেখা হচ্ছে। বন্ধুরা, $20 কোটি মানে বাংলাদেশি মুদ্রায় কয়েক হাজার কোটি টাকা, যা একটিমাত্র ড্রোনের দাম হিসেবে আকাশচুম্বী। ধারণা করা হচ্ছে যে কোনো কারিগরি ত্রুটির কারণে ড্রোনটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা কোনো শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিংয়ের শিকার হয়েছে। ড্রোনটি কোন এলাকায় নিখোঁজ হয়েছে তা নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন খুব একটা পরিষ্কার তথ্য দেয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি কোনো সংবেদনশীল অঞ্চলে মিশন পরিচালনাকালে হারিয়ে গেছে। এখন বড় উদ্বেগের বিষয় হল এই ড্রোনের ধ্বংসাবশেষ যদি অন্য কোনো দেশের হাতে পড়ে, তবে তারা মার্কিন গোপন প্রযুক্তি হাতিয়ে নেয়ার সুযোগ পাবে। আপনারা হয়তো জানেন যে এর আগেও বিভিন্ন সময়ে মার্কিন ড্রোন নিখোঁজ বা ভূপাতিত হয়েছে এবং সেগুলো নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এই ড্রোনে এমন কিছু সেন্সর এবং ক্যামেরা প্রযুক্তি ছিল যা বিশ্বের খুব কম দেশের কাছেই আছে। মার্কিন নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে এই ড্রোনটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সংকেত মেলেনি। অনেকে মনে করছেন এটি হয়তো গভীর সমুদ্রে পড়ে গেছে অথবা কোনো নির্জন পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়েছে। ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রের জন্য এটি কেবল আর্থিক ক্ষতি নয়, বরং একটি কৌশলগত পরাজয় হিসেবেও বিবেচিত হচ্ছে।